চলুন আজ আমি আপনাদের সাথে আমার একটা ডে লং ভিডিও শেয়ার করি। যদিও এই ধরনের ভিডিও এর আগে আমি কখনোই করিনি, তাই বলতে পারেন আমার কাছে তেমন কোনো ক্লিপও নাই, তবে যে কয়টাই আছে সেটা নিয়ে ভাবলাম এই ভিডিওটা করে ফেলি। তো সেদিন ছিল শনিবার, আমরা সকাল সকাল বের হয়ে গেলাম। দেখলেনি তো বাহিরের ওয়েদার কিন্তু ভীষণই খারাপ চলছে ইদানিং। বাহিরে বের হয়ে প্রথমে আমরা চলে গেলাম ক্লিনিকে। এখানকার ক্লিনিকে কিন্তু বাচ্চাদের জন্য বই পুস্তক সহ খেলার জায়গাও থাকে, এই জন্য এই ক্লিনিকগুলোতে এসেও কিন্তু বাচ্চারা এনজয় করতে পারে। জানি অনেকেই ভাবছেন যে আমি ক্লিনিকে কেন গিয়েছি। অ্যাকচুয়ালি ক্লিনিকে নাইজার জন্য গিয়েছি। নাইজার মাঝে মাঝে স্কিনে একটু হালকা পাতলা প্রবলেম দেখা দেয়, যার জন্য ওকে আমরা ডার্মেটোলজির কাছে নিয়ে গিয়েছিলাম। যাই হোক, ক্লিনিকের কাজ শেষ করতে করতে অলরেডি দুপুর, তো সেই সময় তো আমাদের ক্ষুধা লেগে গিয়েছে। তো আমরা চলে গেলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এটা কিন্তু আমাদের অনেক পছন্দের একটা রেস্টুরেন্ট এবং অনেক বছর ধরেই আমরা এখানে আসা যাওয়া করি। ইভেন আমার সামনে যে কাবাবটি দেখছেন সেটা কিন্তু নাইজাও খায়। সিঙ্গারা দেখে বুঝছো মুশফিক ভাইয়ের কথা মনে পড়তেছে। ভাই মিস করতেছি কিন্তু আপনাকে। আসলে এখানে আমাদের নিজেদের পরিবার বলতে তো কেউ থাকে না, তাই আশেপাশে যারা থাকে তারাই কিন্তু আমাদের পরিবার। তাই তাদের সাথে চলতে চলতে তাদের পছন্দ অপছন্দ কিন্তু আমরা জেনে যাই। যাই হোক, তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম নাইজার পছন্দের জায়গায়। নাইজা খুব করে বায়না করছিল যে আমাকে খেলতে নিয়ে যাও। তো কি করব, শেষমেশ আমরা ইনডোর গেমেই নিয়ে আসলাম, কারণ বাহিরের যে ওয়েদার তাতে বাহিরে তো একদমই খেলা যাবে না। তবে একটা জিনিস খেয়াল করেছেন, সকাল থেকে কিন্তু বাবা এবং মেয়ে সবসময় একসাথেই ছিল। বিদেশের বাড়িতে যেখানে কেউ থাকে না, সেখানে যদি হাজবেন্ড হেল্পফুল হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না। আলহামদুলিল্লাহ, যদিও আমি এই কথাগুলি কখনোই সোশ্যাল মিডিয়াতে বলতে চাই না, কিন্তু তারপরও আজকে বলেই ফেলছি যে সোহেল কিন্তু আমাকে সত্যি অনেক হেল্প করে, স্পেশালি ছুটির দিনগুলোতে যখন আমরা বাহিরে যাই। নাইজার টেক কেয়ারটা পুরাটাই সোহেলই করে। আর এখানে যখন আমরা শপিং মলে ঢুকেই পড়েছি, তো আমি দেখছিলাম এখানে কিন্তু ভ্যালেন্টাইন্স এর জন্য কত কত কালেকশন চলে এসেছে। বিয়ের পর থেকেই কিন্তু আমার এই প্লেট বাটির ওপরে খুবই আকর্ষণ। নতুন নতুন বাটি, প্লেট কিংবা বিভিন্ন ধরনের ডিশ কেনা কিন্তু এখন আমার হবিতেই পরিণত হয়েছে। তারপরেও মাঝে মাঝে নিজেই নিজেকে বাধা দেই যে না, এগুলি এত বেশি কেনা যাবে না, কারণ শুধু কিনলেই তো হবে না, জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। জাপানের বাসাগুলি এত বেশি ছোট হয় যে এত কিছু কিনে আসলে রাখার জায়গা নেই। যাই হোক, এই পাশটায় এসে এই ছোট ছোট সোফা দেখে তো নাইজা সেই বায়না ধরলো, বললো মা আমাকে এটা কিনে দিতেই হবে। প্রথমে তো আমরা সবাই ভাবছিলাম যে এটা হয়তো ছোট পুতুল বা খেলনার কিছু একটা হবে, কিন্তু পরে দেখলাম যে না, এটা একটা বিউটি বক্স। তুমি তোমার পুতুলের জন্য নিতে চাইছো, কিন্তু এটা তো পুতুলের না। কিন্তু আমার পুতুলটা অনেক ক্রাই করবে। পুতুল ক্রাই করবে কেন? কিন্তু আমি কিছু কিনিনি ওর জন্য। ও পুতুলের জন্য তুমি কিচ্ছু কিনোনি, কিন্তু এটা দেখেন অবস্থা, এটা নাকি সে তার পুতুলের জন্য কিনেছে। বাচ্চারা যে মাঝে মাঝে কত উল্টাপাল্টা আবদার করে। যাই হোক, সেখানকার কাজ শেষ করে এখন নেক্সট আমরা চলে গিয়েছি কস্তকোতে। সেই সকালে বের হয়েছি, এখন পর্যন্ত আমাদের কাজ শেষ হচ্ছে না, একটার পর একটা লেগেই আছে। কিন্তু কিছুই করার নাই, কারণ এই ছুটির দিনগুলোতে আমাদের সমস্ত কাজ শেষ করে ফেলতে হয়। ওয়ার্কিং ডেতে এমার্জেন্সি বাজার ছাড়া তেমন কোনো বাজারে আমি রাখি না, দেখা যায় সবকিছু আমি এই ছুটিতেই শেষ করে ফেলতে চাই। যাই হোক, তো সেটার জন্য আমার অনেক রাশও হয়ে যায়। সব কাজ শেষ করে বাসায় এসে আমি ভীষণই ক্লান্ত, তো অলরেডি কিন্তু আমি ফ্রেশ হয়ে বেডে চলে এসেছি। আর আমার মেয়েকে যে নতুন রং তুলিটা কিনে দিয়েছিলাম সেটা দিয়ে সে এটা বানিয়ে আমাকে দেখাচ্ছিল। ওকে কিন্তু এই ড্রয়িং গুলো আমরা শিখাইনি, ও নিজে নিজে এগুলো করেছে। আমি জানি না কিভাবে ওর মাথায় এগুলো এসেছে। যাই হোক, ভিডিওটি আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া রাখবেন। সবাইকে আল্লাহ হাফেজ।